বন্ধুরা, সবাই বলে বঙ্গাব্দ চালু করেছিলেন মুঘল সম্রাট আকবর। আবার অনেকেই বলে বঙ্গাব্দ চালু করেছিলেন বঙ্গের রাজা শশাঙ্ক। এ নিয়ে সাধারণ মানুষ পড়েছে বিভ্রান্তির মধ্যে। তারা কনফার্ম হতে পারছে না কোনটি সঠিক আর কোনটি ভুল। ভারতবর্ষে দীর্ঘকালীন মুমিনদের শাসন চলার কারণে মুমিন চাটা দালাল শ্রেণী তৈরি হয়েছে। এরাই সত্যকে ইচ্ছাকৃতভাবে আড়াল করে রেখেছে। আজ আমরা যুক্তি, তর্ক ও রেলেভেন্ট ইনফরমেশনের মাধ্যমে বঙ্গাব্দ চালু নিয়ে বিভ্রান্তির নিরসন করব। আপনারা মনোযোগ দিলে নিশ্চয়ই এ ব্যাপারে ক্লিয়ার হতে পারবেন। প্রথমেই বলি, ১৩ থেকে ১৫ এপ্রিল কোথায় কোথায় নববর্ষ পালিত হয়। উত্তর হল ১৩ থেকে ১৫ এপ্রিল বাংলা, আসাম, কেরালা, পাঞ্জাব, তামিলনাড়ু, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, থাইল্যান্ড, বার্মা, কম্বোডিয়া, লাওস, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, আফগানিস্তানের হিন্দুরা, ইরাকের ইয়াজিদি সম্প্রদায় নববর্ষ পালন করে। আবার প্রাচীন ব্যাবিলন, মিশর ও মেসোপটেমিয়াতে এই সময়ে নববর্ষ উদযাপন করা হতো। অর্থাৎ মহান রাজা বিক্রমাদিত্যের রাজ্যসীমা জেরুজালেম থেকে রাশিয়ার কিয়দংশ পর্যন্ত এপ্রিলের ১৩ থেকে ১৫ তারিখে নববর্ষ উদযাপন করা হতো। এখন আসি বছরের ক্ষেত্রে। বাংলার সার্বভৌম রাজা শশাঙ্ক রাজ্যাভিষেক করেন ৫৯৩ খ্রিস্টাব্দে। বর্তমানে ২০২৬ খ্রিস্টাব্দ চলছে। সেই হিসাবে ২০২৬ মাইনাস ৫৯৩ ইকুয়াল টু ১৪৩৩, কাটাই কাটাই মিলে যায়। অর্থাৎ বঙ্গাব্দ চালু করেছিলেন বঙ্গাধিপতি সার্বভৌম রাজা শশাঙ্ক। কেন সম্রাট আকবরের বঙ্গাব্দ চালুর বিষয় মান্য করা যায় না? ১. বাংলা কখনোই সম্রাট আকবরের শাসনাধীনে ছিল না। বলা হয়ে থাকে, তৎকালীন বাংলার শাসক দাউদ খান কররানী ১৫৭৬ সালে রাজমহলের যুদ্ধে মুঘলদের কাছে পরাজিত হলে বাংলা মুঘলদের শাসনাধীনে চলে যায়। কিন্তু বাংলার ১২ ভূঁইয়ারা মুঘল শাসন মানেননি। তারা নিজ নিজ এলাকা স্বাধীনভাবে শাসন করেন। তো যেখানে আকবরের শাসন নাই, সেখানে তিনি বঙ্গাব্দ চালু করবেন কিভাবে? আর আকবরের রাজধানী দিল্লিতে তা চালু নেই কেন? ২. খাজনা আদায়ের সুবিধার্থে চালু করেছিলেন এই মতো সঠিক না। কারণ আইনি আকবরী মতে তখন খাজনা নেওয়া হতো মুদ্রায়, ফসলে না। খাজনা নিতেন জমিদার, জোতদাররা, আকবর সরাসরি না। তাছাড়া সে সময় বাংলার একমাত্র প্রধান ফসল আমন ধান, যা উঠত অগ্রহায়ণ ও পৌষ মাসে। কিছু আউশ ধান উঠত আষাঢ় শ্রাবণ মাসে। চৈত্র মাসে কিছু ডাল জাতীয় শস্য যেমন ছোলা, মসুর, তিসি, যব, সামান্য গম উৎপন্ন হতো, যা প্রধান কোনো ফসল না, বরং এই সময় ধান, পাট, ইক্ষু ইত্যাদি রোপণের সময়। সুতরাং ফসল তোলার তত্ত্ব মেলে না। সর্বোপরি ফসল তো শুধু বাংলায় নয়, পাকিস্তান, আফগানিস্তান, পাঞ্জাব, বিহার, উত্তরপ্রদেশ সহ ভারতের সর্বত্রই ফসল উৎপন্ন হতো। সেখানকার ফসলের কি খাজনা লাগতো না? ৩. আকবরের ২ থেকে ৩০০ বছর পূর্বে নির্মিত বাঁকুড়া ও মেদিনীপুরের মন্দির গাত্রে বঙ্গাব্দ উল্লিখিত আছে। আকবরের আগে লিখিত বহু পুঁথিপত্রে বঙ্গাব্দের উল্লেখ আছে। ৪. বলা হয় আকবরের রাজ্যাভিষেকের দিনকে নতুন বর্ষ হিসেবে প্রতিষ্ঠা করেন। আকবরের রাজ্যাভিষেক হয় ১৫৫৬ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারিতে। বলা হয় আরবি সনের সাথে সমন্বয় করে তিনি বঙ্গাব্দ চালু করেন। সেটাও হিসাব করলে মেলে না। তাছাড়া ১৪ ফেব্রুয়ারিতে তো নববর্ষ পালন করে না কেউ। সুতরাং আকবর কর্তৃক প্রতিষ্ঠিত বঙ্গাব্দ কোনোভাবেই মেলানো যায় না। ৫. আকবর ইরানের বর্ষপঞ্জি অনুসারে তারিখ এ ইলাহি চালু করেছিলেন। আকবরের প্রতিষ্ঠিত দিনে ইলাহির মতো তার মৃত্যুর পর তার এই ২ কীর্তিরও মৃত্যু ঘটে। সুতরাং নির্দ্বিধায় সংশয়হীনভাবে বলা যায় বঙ্গাব্দ চালু করেছিলেন মহারাজা শশাঙ্ক। আর তিথি নক্ষত্র অনুযায়ী বৈশাখ মাস শুরু করেছিল প্রাচীন মুনি ঋষি ও জ্যোতির্বিজ্ঞানীগণ। ঋগ্বেদ, যজুর্বেদ, সূর্য সিদ্ধান্ত সহ প্রাচীন সনাতন ধর্মশাস্ত্রে তার উল্লেখ আছে। মহারাজা বিক্রমাদিত্য তা তার সমগ্র রাজ্যে চালু করেছিলেন। বারের নাম, মাসের নাম, ঋতু সবই বৈদিক সময়ের। তবে কি আকবরের তারিখ এ ইলাহি চালুর কথাটি মিথ্যা? না, মিথ্যা নয়। আকবর দেখলেন হিজরি সন অনুসারে কাজ করা অনেক যন্ত্রণাদায়ক। কারণ হিজরি সনে ৩৫৪ দিনে বছর হয়, আর ভারতীয় ক্যালেন্ডারে ৩৬৫ দিনে বছর। প্রতি বছরে ১১ দিন হেরফেরের কারণে ঋতুচক্র ঠিক থাকে না। এতে হিজরি ক্যালেন্ডার দেখে কাজ করতে মহা মুশকিল হয়। তাই তিনি ১৫৮৪ সালে সরকারিভাবে সিদ্ধান্ত নেন হিজরি ক্যালেন্ডার বাদ দিয়ে ভারতীয় ক্যালেন্ডার অনুযায়ী কাজ করবেন। এটা কি বখতিয়ারের পুতাইনেরা বঙ্গাব্দের সাথে ইচ্ছাকৃতভাবেই গুলিয়ে ফেলেন? প্রশ্ন আসে, শুধু শুধু ওরা এমনটা করবে কেন?
এর কারণ অত্যন্ত সোজা। হল্যান্ডের আলু হাজার বছর দেশে চাষাবাদ করলেও যেমন এটি কখনোই দেশি আলু হয় না, তেমনি এই বক্তিয়ারের পুতাইনেরাও হাজার বছর দেশে থাকলেও এরা কখনোই দেশের টান টানে না। সেই তথাকথিত আসমানি কিতাবের কাফের বিদ্বেষ থেকে একটি মহল আকবরের এই বঙ্গাব্দ তত্ত্ব প্রচার করছে।